করবেন খামার নিবন্ধনে কি কি লাগে ওই তথ্যটা আমি আপনাদের। বগনা 8 মাস প্রেগনেন্ট, এখন ওইটারে কি ভিটামিন খাওয়াইতে পারে চেক দিবেন। সে 100% আল্লাহর হুকুমে কনসেপ্ট করছে, তখন থেকে তার যত্ন নিতে হবে না। নিবন্ধন করলে আপনি সরকারের খাতায় আপনার খামারটার নাম উঠবে, সরকারের খাতায় লিস্ট আছে, ওই লিস্ট অনুযায়ী আপনার খামারের মেডিসিন আসবে। কিছু কিছু ওদের সাথে যদি সম্পর্ক আপনি সবসময় গইরা তুলতে পারেন, আপনার খামারে কোনো বিপদ আপদ আসবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে একটা ভিডিও দিছিলাম। ভিডিওতে বলছিলাম আমি যে খামার নিবন্ধন যে যে করতে চান আপনারা কমেন্ট করবেন, খামার নিবন্ধনে কি কি লাগে ওই তথ্যটা আমি আপনাদের মায়ার আলমগীর ভাই কিছুটা জিনিস জানি বিদায় আমি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো এর জন্য বলছিলাম আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে কমেন্টের উপরে ভিত্তি করে আমি একটা ভিডিও করব, যাতে যাদের যাদের এই জিনিসগুলো জানা দরকার সবাই যাতে জানতে পারে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইয়েরা কমেন্ট করছে যে খামার নিবন্ধনের ভিডিও চাই, খামার নিবন্ধন করতে কি কি লাগে, হ্যাঁ এগুলার ভিডিও চাই। আচ্ছা, 2 নম্বর কথা হইলো, আমার এক ভাই কমেন্ট করছে যে উনার 8 মাসের একটা বগনা, উনি এখন মানে 8 মাসের বগনা 8 মাস প্রেগনেন্ট, বগনা উনার একটা বগনা 8 মাস প্রেগনেন্ট, এখন ওইটারে কি ভিটামিন খাওয়াইতে পারে, কি মেডিসিন খাওয়াইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখন খামার নিবন্ধনের কথা বলতেছি। যে ভাই 8 মাস প্রেগনেন্ট বগনাটার একটা কমেন্ট করছে, মনে করেন আমি দেখাই, এই যে আমার মনি, এই যে আমার মনি, আমার মনি মনে করেন এখন প্রেগনেন্ট আছে। ঠিক আছে? ধরলাম, আমি কিন্তু আমার মনি চেক দেই নাই, ধরলাম মনি প্রেগনেন্ট আছে। মনি যদি 8 মাস প্রেগনেন্ট হয় তাইলে তারে আমি কি খাবার দিব? কিন্তু শুধু 8 মাসে না, কনসেপ্ট করার পর যখন 3 মাস পর আপনি চেক দিবেন, সে 100% আল্লাহর হুকুমে কনসেপ্ট করছে, তখন থেকে তার যত্ন নিতে হবে পরিপূর্ণভাবে। ঠিক আছে? তো কি যত্ন নেবেন? তখন থেকে যত্ন নেবেন তার বেশিরভাগ কাঁচা ঘাস খাওয়াইতে হবে, কাঁচা ঘাস খাওয়াইতে হবে। তারপরে মনে করেন এই যে ডিবি ভিটামিন আছে, ডিবি পাউডার আছে, ওগুলা 1 কেজির প্যাকেট থাকে, ওগুলা আপনারা খাওয়াইতে পারেন। তারপরে এখন যে 8 মাস প্রেগনেন্টের সময় ভাই বলছে কি খাওয়াইতে পারে, তো 8 মাস প্রেগনেন্টের সময় আপনি তারে এবেলাফোর দিতে পারেন। এবেলাফোর 20 গ্রাম কইরা, 20 গ্রাম কইরা প্রতিদিন দেন, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এবেলাফোর দেন। ঠিক আছে? এবেলাফোর দিবেন, এবেলাফোরের ভিতরে অনেক কিছু আছে, তো এইটাই বলতেছি। আর মনে করেন বেশিরভাগ কাঁচা ঘাস দিবেন, প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলা ওগুলা দিবেন। মনে করেন দানাদারের ভিতরে আপনি সোয়াবিন খোল দিতে পারেন, হ্যাঁ, তারপরে আপনি মনে করেন রাইস পালিশ দিতে পারেন, গমের ভুসি দিতে পারেন, তারপরে আপনি ভুট্টার গুঁড়া দিতে পারেন, হ্যাঁ, মানে প্রোটিন জাতীয় খাবারগুলা তারে দিতে পারেন 8 মাসের সময়। ঠিক আছে? তো যাই হোক, আপনার মেডিসিনের কথা আমি বেশি একটা বলতেছি না, মেডিসিন শুধু আপনি এবেলাফোর খাওয়াইতে পারেন বা ডিবি ভিটামিন পাউডার আছে ওগুলা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, এখন খামার নিবন্ধন আসেন, খামার নিবন্ধন করতে কি কি লাগে। ভিডিওটা একটু লং হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে জিনিসটা বুঝবেন। আনা বুঝা কোনো কাজে আপনারা দৌড়াদৌড়ি করবেন না, আপনারা প্রথম বুঝবেন। আমি আপনাদের আলমগীর ভাই, আমার মায়ার কলিজার ভাইদের সাথে আমি কি বলতেছি, আমার কথাগুলা সুন্দরভাবে আপনারা বুঝবেন, বুঝা গ্রহণ করবেন। আনা বুঝা কেউ গ্রহণ করবেন না। আমার এই কথাগুলা যদি আপনার একটু করলে উপকার আছে, তাইলে মনে করলাম আমি একজন খামারি, আমার এই কথার বিনিময়ে একজন খামারি সে উদ্যোগ নিতেছে, একটা খামার নিবন্ধন করতেছে। ঠিক আছে? সে একটা সরকারের খাতায় তার খামারটা নামটা লিস্টটা উঠতেছে। আর আরেক ভাই প্রশ্ন করছে যে নিবন্ধন করলে কি পাবো। ভাই নিবন্ধন করলে কি পাবেন ওইটা বড় ব্যাপার না, নিবন্ধন করলে আপনি সরকারের খাতায় আপনার খামারটার নাম উঠবে। তারপরে মনে করেন সরকার থেকে আপনি পাবেন না যে ওইরকম কিছু না, আপনি পাবেন। মনে করেন কিছু কিছু সময় মেডিসিন আসে সরকারের তরফ থেকে, আপনার খামারে কতটা গরু আছে ওই সরকারের খাতায় লিস্ট আছে, ওই লিস্ট অনুযায়ী আপনার খামারের মেডিসিন আসবে। কিছু কিছু সময় সরকারের মাধ্যমে কিছু অনুদান আসে, ওই অনুদানগুলো আপনার খামারের জন্য আসবে। ঠিক আছে? কিছু কিছু সময় সরকার থেকে আপনার লোন দেয়, হ্যাঁ, আর্থিক ঋণ দেয়, ওই ঋণগুলো আপনি মনে করেন সুদ মুক্ত যেগুলা ওইগুলা আপনি পাইতে পারেন, বা একদম সর্বহারে যেটা একদম কম ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টে আপনি আপনার খামারের জন্য লোন পাইতে পারেন।
ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আসি খামার নিবন্ধন করতে কি কি লাগে। প্রথম থেকে আমি বলতেছি আপনাদেরকে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার আপনার এনআইডি কার্ড লাগবে। 1 নাম্বার এনআইডি কার্ড মানে ভোটার কার্ড, যেটা আমাদের বাংলাদেশ যে আমরা যে একজন নাগরিক তো যে আমরা ভোটার কার্ড আছি বা এনআইডি কার্ড, ওইটা লাগবে প্রথম। আচ্ছা, দ্বিতীয়ত লাগবে আপনার, মনে করেন আপনি যদি ইউনিয়নে থাকেন বা আপনি পৌরসভায় থাকেন বা আপনি সিটি কর্পোরেশনে থাকেন, যেখানেই থাকেন, আপনার একটা প্রত্যয়ন পত্র লাগবে। ঠিক আছে, প্রত্যয়ন পত্র ওইটা হচ্ছে আপনার, মনে করেন চেয়ারম্যানের কাছে গেলে আপনার একটা, আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার একটা প্রত্যয়ন পত্র লাগবে। তারপরে তৃতীয় নাম্বার লাগবে আপনার, মনে করেন একটা অনাপত্তিকর সার্টিফিকেট। মানে এটা আপনি সিটিতে হইলে সিটিতে, ইউনিয়নে হইলে ইউনিয়নে, আপনি পৌরসভা হইলে পৌরসভা, যেখানেই যান আপনার চেয়ারম্যানের কাছে যাবেন, গেলে ওইটা আপনার এলাকার যে আপনি যেই ওয়ার্ডে থাকবেন ওই ওয়ার্ডের মেম্বার সাহেবের একটা সাইন লাগবে, চেয়ারম্যান সাহেবের একটা সাইন লাগবে, শিল চাপ্পর মাইরা ওরা সাইন দিয়ে দিবে, ওটা হচ্ছে অনাপত্তিকর সার্টিফিকেট। আচ্ছা, আপনাদেরকে প্রথম বললাম একটা এনআইডি কার্ড, তারপরে 2 নম্বর হয়েছে একটা প্রত্যয়ন পত্র, 3 নম্বর হয়েছে একটা অনাপত্তিকর সার্টিফিকেট। অনাপত্তিকর সার্টিফিকেট আনতে হইলে আপনার কি নিতে হবে? অনাপত্তিকর সার্টিফিকেট আনতে হইলে আপনার, মনে করেন আপনার জায়গার দাগ নাম্বার লাগবে। আপনার যেই জায়গাতে আপনার খামারটা আছে ওই জায়গার দাগ নাম্বার লাগবে। ঠিক আছে, মাঠ ফোরসাতে আমাদের একটা দাগ আছে, মনে করেন আমার বাড়ির যে আমার বাড়ির একটা দাগ নাম্বার আছে, কত 373, 374, হ্যাঁ ওইরকম দাগ নাম্বার আছে। ওই দাগ নাম্বার গুলা দিতে হবে অনাপত্তিকর সার্টিফিকেটে। ওইটা ক্লামে ওদের সরকারের একটা যে কম্পিউটারে সবকিছু লিস্ট আছে, ওইটা যখন মারবে আপনার অনাপত্তিকর সার্টিফিকেটের জন্য, হ্যাঁ তখন আপনার ওই সার্টিফিকেটে কম্পিউটারে বলবে কি 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 দেয়া লাগবে। ঠিক আছে, ওইখানে আপনার এই যে মনে করেন জায়গার দাগ নাম্বার লাগবে। ঠিক আছে, আপনার জায়গার মালিকের নাম, দাগ নাম্বার, ওগুলা লাগবে। ঠিক আছে, তো গেল আপনার কি বললাম আমি, একটা এনআইডি কার্ড, এগুলা সব কিছু আপনার A4 সাইজ করতে হবে, A4 সাইজ। আচ্ছা, এনআইডি কার্ড, প্রত্যয়নপত্র, আপনার অনাপত্তিকর সার্টিফিকেট, আপনার যদি খামারের যদি ট্রেড লাইসেন্স থাকে, আপনার খামারের ট্রেড লাইসেন্স লাগবে। ঠিক আছে, আপডেট ট্রেড লাইসেন্স লাগবে। আচ্ছা, এখন অনেকের খামারে কিন্তু ট্রেড লাইসেন্স নাই, তো আপনারা কি করবেন? আপনারা যাবেন প্রাণী সম্পদ অফিসে, আপনাদের এরিয়াতে যেই জায়গায় প্রাণী দপ্তর অফিস যেখানে, ওইখানে যাবেন। ওইখানে গেলে প্রাণী দপ্তর অফিসের বড় স্যারেরা যারা আছে, ইএলও স্যার আছে, ডিএলও স্যার আছে, হ্যাঁ ওই স্যারদের ওই স্যারেরা আপনার একটা প্রত্যয়নপত্র দিবে। ওইটা হচ্ছে আপনার প্রাণী সম্পদ অফিস থেকে একটা প্রত্যয়নপত্র দিবে আপনার খামার যে আছে ওই খামারের একটা প্রত্যয়নপত্র দিবে। ঠিক আছে, তো আপনার ট্রেড লাইসেন্স না থাকলে আপনার ওই প্রাণী সম্পদ থেকে আপনার ওরা একটা সার্টিফিকেট দিবে, এটা মানে আপনার প্রত্যয়নপত্র সার্টিফিকেট। ঠিক আছে, ওইটা আপনার হইলে আপনার খামারের, মনে করেন ট্রেড লাইসেন্স না হইলেও হবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় নম্বর হয়েছে আপনার নমিনির এনআইডি কার্ড লাগবে। যে নমিনি দিবেন, নমিনির এনআইডি কার্ড লাগবে। ঠিক আছে, আমি কথাগুলো কিন্তু আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। আপনারা যদি অধৈর্য হন তাইলে কিন্তু আমার কিছু করার নাই। আপনারা জিনিসগুলো বুঝতে হবে। একবারের জায়গা 3 বার আমি রিপিট করতেছি আমি কি বলতেছি। প্রথমে এনআইডি কার্ড, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেয়ারম্যানের একটা প্রত্যয়নপত্র, তৃতীয় নাম্বার হচ্ছে একটা অনাপত্তিকর সার্টিফিকেট, চতুর্থ নম্বর হচ্ছে আপনার যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। ট্রেড লাইসেন্স না থাকলে আপনি প্রাণী দপ্তর অফিসে যাবেন, ওইখানে যোগাযোগ করবেন, আপনার খামারের একটা কি বলে প্রত্যয়নপত্র দিবে, ওরা সাইন দিয়ে সিল মাইরা দিবে বড় স্যারের। ঠিক আছে, তাহলে আপনার নিবন্ধনের সময় ওইটা জমা দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় নম্বর, পঞ্চম হইলো আপনার যে নমিনি দিবেন, নমিনির এনআইডি কার্ড লাগবে। ঠিক আছে, এগুলোই লাগবে। এখন আসেন এগুলা নিবন্ধন করতে আপনার ফিস কি লাগে কয়টা গরুর জন্য? আপনার 1 থেকে 10টা গরু আপনার ফিস নিবে। আপনার ব্যাংক চালান দিতে হবে 650 টাকা। ঠিক আছে, 650 টাকা 1 থেকে আপনার 10টা। আচ্ছা, 10টার থেকে আপনার 20টা পর্যন্ত গরু যদি আপনি নিবন্ধন করেন তাইলে আপনার ফিস দিতে হবে 3200 টাকা, 3250 টাকা, মেবি 3250 টাকা। আচ্ছা, তো 10টার থেকে 20টা হচ্ছে 3250 টাকা। আচ্ছা, 20টার থেকে 30টা গরুর খামার নিবন্ধন করতে হলে আপনার দিতে হবে 13,000 টাকা। যত আপনি উপরে যাবেন তত আপনার বিজেট বাড়বে। ঠিক আছে, যত আপনার খামারে গরু বেশি দেখাবেন তত আপনার বিজেটটা বাড়বে। এটা আপনার ওইরকম বুঝা। মনে করেন আমার খামারে এখন গরু আছে এখানে 11টা। ঠিক আছে, আমার বাচ্চা আছে, তো আমি তো 11টা গরু হয়তো আমার এখানে হয়তো থাকবে না, হয়তো আমি চেঞ্জ করবো, ইয়ে করবো।
আমি মিনিমাম 10টা গরু দিতেছি, মানে আমার খামারের 10টা গরু দেওয়া আমার নিবন্ধনে, ঠিক আছে? তো এটাই আপনাদেরকে বলতেছি। আর আরেকটা কথা হয়েছে, আপনারা খামার জগতে আসলে আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা কাদের সাথে বেশি বেশি যোগাযোগ রাখবেন। আপনারা প্রাণী দপ্তর অফিসের বড় বড় অফিসার যারা আছে, বড় বড় স্যারেরা যারা আছে, বা ছোট লেভেলের যে ডাক্তার স্যারেরা আছে, ছোট লেভেলের যে অফিসারগুলো আছে, ওদের সাথে আপনারা সব সময় ভালো লিয়াজু রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। ওদের ওদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তা আপনার খামার ভালো থাকবে। ওদের সাথে যদি সম্পর্ক আপনি সবসময় গইরা তুলতে পারেন, আপনার খামারে কোনো বিপদ আপদ আসবে না, ঠিক আছে? আল্লাহর হুকুমে ওরা আপনারা সাপোর্ট দিবে, অনেক সাপোর্ট দিবে। এর জন্য আমি বলতেছি, আপনারা যারা খামার দিবেন, প্রাণী দপ্তরের বড় বড় স্যার আছে, যে প্রাণী দপ্তরের সব যে অফিসার আছে, সবার সাথে যোগাযোগ রাখবেন। ডাক্তার স্যারেরা আছে, ওদের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? তো আমি এইটাই বলতেছি আমার ভাইয়েরা, আমি কালকে বলার পর আমার যেইভাবে বলছেন আপনারা যে খামার নিবন্ধনের ভিডিও চাই, খামার নিবন্ধনের ভিডিও আমি আপনাদেরকে একদম খোলামেলা ভাবে বইলা দিলাম। বাকিটা আপনারা কি করবেন, আপনাদের প্রাণী দপ্তর অফিসে যাবেন, যাইয়া স্যারদের সাথে পরামর্শ করবেন। আচ্ছা, এখানে আরেকটা প্ল্যান লাগে, ঠিক আছে? একটা খামারের একটা স্ট্রাকচার লাগে, প্ল্যান লাগে। তো ওই প্ল্যানটা তো অনেক খামারের নাই, হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ার দিয়ে একটা প্ল্যান করতে হয়। তো আপনারা ওই প্রাণী দপ্তর অফিসে যাবেন, ওইটার ব্যাপারে স্যারদের সাথে আলাপ করবেন। স্যারেরা আপনারে সুন্দর একটা পরামর্শ দিবে। স্যারদের সাথে আলাপ করলে স্যারেরা যেই পরামর্শ দিব, ওই পরামর্শ অনুযায়ী, কারণ এখন খামার নিবন্ধন করার জন্য আমাদের বাংলাদেশ সরকারের যে মাননীয় মন্ত্রী আছে, হ্যাঁ, প্রাণী সম্পদ যে মন্ত্রী, উনিও কিন্তু এই পশুপ্রেমিক, উনি ছোট থেকেই উনি পশুপ্রেমিক। আমাদের যে মাননীয় মন্ত্রী স্যার, হ্যাঁ, প্রাণী সম্পদ মন্ত্রী স্যার, যে উনি কিন্তু ছোট থাকতেই উনার পশুপ্রেমিক। উনি এখন চাইতেছে উনার যে বাংলাদেশের সব খামারিরা খামার নিবন্ধন করুক। এর জন্য ওদের অফিসারদেরকে বলছে যে বেশি প্রেসার দিও না আমার খামারিদেরকে, ওই কাগজ লাগবে, এই কাগজ লাগবে, কিছু জিনিস শর্ট করে দিছে। এর জন্য আমি বলতেছি আপনারা স্যারদের সাথে যোগাযোগ করবেন, আরো জিনিস শর্ট হবে, ঠিক আছে? আর মনে করেন যে কিছুদিন আগে আমাদের প্রাণী সম্পদ যে আপনার যে সচিব স্যার আইছিল সিলেটে, স্যারের সাথেও আমি দেখা করছি, ঠিক আছে? আপনারা এইসব জিনিসে সব সময় দেখা সাক্ষাৎ করবেন। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই আপনাদের সাথে। আজকে আমি যেটা বললাম, দেখেন আমার গরুগুলা আলহামদুলিল্লাহ সবগুলোই সরকারের খাতায় আমার লিস্ট আছে, হ্যাঁ, আমার গরুগুলার কিন্তু সবগুলা গরুর সরকারের খাতায় লিস্ট আছে। আমার যেহেতু নিবন্ধন আছে, আমাদের সিলেট ডেয়ারি অ্যাসোসিয়েশনের সাথে আমি জড়িত আছি, তো সবকিছু থাকলে আপনার বিপদ আপদে সবাই আপনার হেল্প করবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে রাখতেছি। যে নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার মায়ার ভাইদের জন্য তো আমার দোয়া ভালোবাসা অবিরাম আছে। আমার ইন্ডিয়ার অনেক দাদা ভাই আছে, আমার ভিডিও দেখে, হ্যাঁ, অনেক সময় কমেন্ট করে। তো সবার জন্য আমার দোয়া ভালোবাসা রইলো। এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।